এখন আমরা দেখব কিভাবে অনেকগুলো ভেক্টর একসাথে থাকলে তাদের লব্ধি নির্ণয় করতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তল আছে যেখানে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তাদের মূলবিন্দু অ্যান্ড মূলবিন্দু থেকে বিভিন্ন দিকে বিভিন্ন ভেক্টর কাজ করতেছে। তো এই ভেক্টরগুলোর লব্ধি কিভাবে নির্ণয় করব? এর জন্য আমাদেরকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের মান অ্যান্ড এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে এই ভেক্টরগুলো কত কোণে আছে। অর্থাৎ এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি 6 নিউটন যে বলটা সেটা কিন্তু 0 ডিগ্রিতে আছে, আবার 7 নিউটন বলটা কিন্তু আছে 90 ডিগ্রিতে। তো আমরা যদি এইগুলো আসলে ভাগ করে লিখি, তো মানে কোনটা কত কোণে আছে, প্রথমটা হচ্ছে আমাদের 6 নিউটন, এটার সাথে এটা যে কোণে আছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে এটা কিন্তু 0 ডিগ্রি কোণে আছে। সো আমরা লিখলাম প্লাস এখানে আছে 7 নিউটন, সো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ জায়গায়। সো 7 নিউটন বলটা কিন্তু 6 নিউটনের সাথে আছে 90 ডিগ্রি করে, সো 7 ∠90 ডিগ্রি। দেন আমাদের আছে 6 নিউটন বল, এই 6 নিউটন বলটা কিন্তু এই এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে 90 প্লাস 60, সো 90 আর 60 মিলে হয় 150, অর্থাৎ 150 ডিগ্রি কোণে আছে, প্লাস 6 ∠150 ডিগ্রি। দেন আমাদের 6 নিউটনের পরে যেটা আছে 9 নিউটন, এই 9 নিউটনটা কিন্তু এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে আছে, সো এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে কিন্তু 180 ডিগ্রি কোণ সৃষ্টি করতেছে। সো আমরা লিখবো এখানে 9 ∠180 ডিগ্রি। দেন আমরা একটা প্লাস আবার প্লাস দিব। দেন 9 নিউটনের পরে কিন্তু আমাদের আছে 5 নিউটন বল, অ্যান্ড আমাদের প্রশ্নে বলা আছে এই 5 নিউটন বলটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকের সাথে কিন্তু 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি না এইটুক 60 ডিগ্রি, কারণ পুরোটা যেহেতু 90 ডিগ্রি আর এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে 90 থেকে 30 বাদ দিলে কিন্তু আমরা পাই 60 ডিগ্রি। সো এইটুক কোণ কিন্তু আমরা পাচ্ছি 60 ডিগ্রি। তো এখানে ছিল 180 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি যোগ করলে হয় 240 ডিগ্রি। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এখান এর সাথে এই 5 নিউটন কোণটা আছে 240 ডিগ্রি করে, সো 5 ∠240 ডিগ্রি। দেন আমাদের 9 নিউটনের পরে যে বলটা আছে সেটা সরি 5 নিউটনের পরে যে বলটা আছে সেটা হচ্ছে 7 নিউটন। এই 7 নিউটনটা আছে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে, সো এটা হচ্ছে 3×9=27, অর্থাৎ 270 ডিগ্রি কোণে আছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে। তো আমরা প্লাস দিলাম 7 ∠270 ডিগ্রি। এরপরে আমাদের যেই বলটা আছে সেটা হচ্ছে 5 নিউটন, এটা আছে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভের সাথে 30 ডিগ্রি, তাহলে পুরোটা হচ্ছে 270 আর 30 আছে 300 ডিগ্রি। সো এখানে আমরা অ্যাঙ্গেল যোগ করব 5 ∠300 ডিগ্রি। দেন আর কোনো কিন্তু বল নাই, 6 নিউটন থেকে আমরা শুরু করছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ আগাইতে আগাইতে 1 2 3 4 5 6 7টা বল আমরা ইনপুট দিব ক্যালকুলেটরে, 1 2 3 4 5 6 7। সো এখন আমরা এইটুকু মনে মনে হিসাব করব, আর ক্যালকুলেটরে এই জিনিস সমাধান করার জন্য আমাদেরকে ক্যালকুলেটরে যাইতে হবে হচ্ছে কমপ্লেক্স মোডে। সো এটা যদিও একটা ভেক্টরের প্রবলেম, বাট আমরা যেহেতু একটা শর্টকাট ওয়েতে করতেছি ফর এমসিকিউ কিংবা অ্যাডমিশনের রিটেনের জন্য, তো আমরা কিন্তু এখানে কমপ্লেক্স মোডে যাব। গিয়ে কমপ্লেক্স মোডে এই মানগুলো আমরা এখানে যেভাবে যেভাবে লিখেছি ঠিক সেভাবে আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব, ঠিক আছে? তো আমাদের প্রথম যে মানটা আছে 6 ∠0 ডিগ্রি, সো আমরা 6 দিলাম। এখন অ্যাঙ্গেল সাইনটা আমরা কোথায় পাবো? এটা আছে ক্যাটালগের ভিতরে, দেন কমপ্লেক্সের থেকে 2 নম্বরে আছে অ্যাঙ্গেল দিয়ে আমরা দিব 0 ডিগ্রি, প্লাস দেন আছে আমাদের 7 ∠90 ডিগ্রি, সো 7, দেন আমরা দিব অ্যাঙ্গেল, দেন 90 ডিগ্রি। এরপর আমাদের আছে 6 ∠150 ডিগ্রি প্লাস 6 ∠150 ডিগ্রি, প্লাস আমাদের আছে 9 ∠180 ডিগ্রি, 9 ∠180 ডিগ্রি, প্লাস 5 ∠240 ডিগ্রি, 5 ∠240 ডিগ্রি, প্লাস 7 ∠270 ডিগ্রি, প্লাস 7 ∠270 ডিগ্রি, প্লাস লাস্টেরটা হচ্ছে 5 ∠300 ডিগ্রি, সো 5 ∠300 ডিগ্রি। সো আমাদের এগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে আমরা ইকুয়ালে প্রেস করব অথবা ওকে দিব।
সো ওকে দিলে ক্যালকুলেটর কিন্তু আমাদেরকে একটা মান শো করছে, যেটা কিন্তু একটা জটিল সংখ্যা। সো এই জটিল সংখ্যাটাকে আমাদেরকে অন্য একটা ফরম্যাটে নিয়ে যাইতে হবে, কারণ এখান থেকে তো আমরা কিছু বুঝতেছি না যে লব্ধি ভেক্টরের মান কি কিংবা সেই লব্ধি ভেক্টরের দিক কি। সো সেটা করার জন্য আমাদেরকে সেটিংস, এই অবস্থাতে থেকেই সেটিংসে যাইতে হবে, দেন ক্যালক সেটিংস, দেন আমরা যাব হচ্ছে কমপ্লেক্স রেজাল্ট, দেন আর থিটা এটাতে। দেন আমরা যদি এসিতে দেই তাহলে কিন্তু আমরা, দেন আবার যদি ইকুয়াল দেই তাহলে কিন্তু আমরা একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে 9.96, আর একটা কোণ পাচ্ছি, কোণটা এই সাইনের পরে যেটা আসবে সেটা হচ্ছে কোণ, কোণ হচ্ছে -145.37 ডিগ্রি। সো আমরা যদি এই ভেক্টরের লব্ধিটা এখান থেকে বুঝতে পারি, সেটা হচ্ছে 9.96, এটা হচ্ছে এই ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ এই লব্ধিটা যে দিকে আছে সেই দিকটা নির্দেশ করে হচ্ছে -145 ডিগ্রি, অর্থাৎ এই ভেক্টরের ক্ষেত্রে লব্ধিটা কিন্তু কাজ করবে মানে ক্লকওয়াইজ 145 ডিগ্রিতে কাজ করবে, অর্থাৎ এই দিকে কোনো একটা দিকে। অ্যান্ড সেই ভেক্টরটার মান হবে হচ্ছে এই যে প্রথমে যেটা আসছে 9.96 নিউটন। সো আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা অনেকগুলো ভেক্টর যখন থাকবে একটা তলের উপরে, তাহলে তাদের লব্ধি কিভাবে আমরা নির্ণয় করব।